রাজধানীর অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড় বিজয় সরণি, জাহাঙ্গীর গেট এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পেরিয়ে এ মোড়ে যানজটে পড়াটা রাজধানীবাসীর কাছে নিত্যদিনের ঘটনা। শনিবার বিজয় সরণি মোড়ের এক পাশ বন্ধ করে পুরাতন বিমানবন্দর ঘেঁষা বিকল্প পথে যান চলাচল চালু করে ট্রাফিক বিভাগ। এতে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে যেসব গাড়ি বিজয় সরণি মোড় হয়ে মোহাম্মদপুর, সংসদ ভবন, কলাবাগান সহ আশপাশের এলাকায় যেত, সেগুলো এখন এই বিকল্প পথে চলাচল করছে। যানজট নিরসনে এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। বাংলাদেশটাকে যদি আরও বেশি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই আরও এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যা আমাদের জনগণের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে। ওই দিক দিয়ে ঘুরে আসার জন্য ওটা অনেকটা ভালো হয়েছে, যানজটটা এখন কম পায় আর কি। যানজট বন্ধ করার জন্য যে পুলিশ হইতেছে অন্য রাস্তা দিয়ে গাড়িগুলো নিচ্ছে, কোন রাস্তা বন্ধ করে যানজট কমানোর চেষ্টা করতেছে, এরকম আরও জিনিস করা দরকার যাতে করে হইতেছে আমাদের রাস্তাঘাটগুলো আরও খালি হয়, সময় বাঁচে, আরও মানুষজনের জীবনটা আরেকটু ভালো হয়। এর আগে তেজগাঁও লাভ রোড এবং মানিক মিয়া অ্যাভিনিউ মোড়েও বিকল্প পথ চালু করে ট্রাফিক বিভাগ, যা পর্যায়ক্রমে রাজধানীর অন্য গুরুত্বপূর্ণ মোড়েও চালু করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপরে খেজুর বাগান, কলা বাগান এই সমস্ত এলাকায় যাবেন, সেই গাড়িগুলো বিজয় সরণি টাচ করার আগেই রাইট টার্ন করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগেই তারা রাইট টার্ন করে বিসি, আইসি, তারপরে আগারগাঁও এই ক্রসিংয়ের দিকে যাবে। রাস্তার তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ এবং ট্রাফিক আইন লঙ্ঘনই রাজধানীর যানজটের মূল কারণ বলে মনে করে ট্রাফিক বিভাগ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।